হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমার সহজ ইংলিশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, যে আমরা আজকে পড়ব মাই ডেইলি লাইফ নিয়ে। কি নিয়ে? মাই ডেইলি লাইফ নিয়ে। যারা ইংরেজিতে একদম দুর্বল, কিছুই পারেন না তাদের জন্য আমার এই চ্যানেলটি। বন্ধুরা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যারা বাইরে দেশে আছেন কর্মরত অবস্থায়, ইংরেজি পারেন না, ইংরেজি শিখতে চান, ফ্রি হ্যান্ড রাইটিং, স্পিকিং, এগুলো যারা শিখতে চান তাদের জন্য এই চ্যানেলটি। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা শিখব মাই ডেইলি লাইফ নিয়ে। এই মাই ডেইলি লাইফ নিয়ে এই টপিকের উপর আমরা শিখব। বন্ধুরা, এই টপিকটির যে প্রত্যেকটি যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে সুঝে কীভাবে ইংরেজি ঝরঝর করে রিডিং পড়ে সেটা আমরা শিখবো স্পিকিং, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম। বন্ধু, শিখবো যে এই বাক্যগুলো কীভাবে তৈরি করা আছে। ঠিক আছে, আমরা যখন স্পিকিং করবো, ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো, তখন কীভাবে বলবো, কীভাবে লিখবো, সেটা সব আমরা শিখবো। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, এখনও পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। মাই ডেইলি লাইফ মানে আমার প্রাত্যহিক জীবন। মাই মানে আমার, ডেইলি মানে হচ্ছে, ডেইলি মানে কি? প্রাত্যহিক, লাইফ মানে জীবন। ঠিক আছে, এরপরে খেয়াল করুন, মাই ডেইলি লাইফ ইজ সিম্পল অ্যান্ড কাম। এর মানে হচ্ছে আমার সাধারণ জীবনটা কীরকম? বলছে সিম্পল, একদম সাধারণ, অ্যান্ড কাম, আর হচ্ছে প্রশান্তিতে ভরপুর। কেমন? প্রশান্তিতে ভরপুর। তাহলে বন্ধুরা খেয়াল করুন, মাই ডেইলি লাইফ, এটাকে সাবজেক্ট বলা হচ্ছে, আমার প্রাত্যহিক জীবন। মাই মানে আমার, ডেইলি লাইফ মানে প্রাত্যহিক জীবন। এখানে আমরা ইজ বসাবো, কারণটা কি? যে অ্যাডজেক্টিভ এবং সাবজেক্টের মাঝখানে সাধারণত দেখা যায় যে বিভার্ব অ্যাম ইজ আর বসে। অ্যাম ইজ আর নাম্বার এবং সাবজেক্ট অনুসারে। তাহলে এখানে মাই ডেইলি লাইফের পর এটা ইজ বসবে, কারণ এর সিম্পলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সিম্পল কি? অ্যাডজেক্টিভ। অ্যান্ড কাম, এটাও অ্যাডজেক্টিভ। আমরা বন্ধুরা অ্যাডজেক্টিভ বুঝবো কিভাবে? ঠিক আছে না? একটা জিনিস কেমন, টক, মিষ্টি, ঝাল, আলোতে পরিপূর্ণ, ঠিক আছে, খুব ভালো, খুব মন্দ, এরকম বোঝালে, এই যে কেমন বোঝালে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আমার জীবনটা কেমন দেখুন তো? সিম্পল, সাধারণ, অ্যান্ড এবং খাম, প্রশান্তিতে ভরপুর। তাহলে আমরা বুঝলাম অ্যাডজেক্টিভের একটা সূত্র, সেটা হচ্ছে কেমন বোঝালে অবশ্যই সেটা কিন্তু অ্যাডজেক্টিভই হবে। কি হবে ওটা? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এবং সাবজেক্টের মাঝখানে সাধারণত বললাম, মাঝখানে অন্য ভার্ব বসানোর সময়, তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাম ইজ আর বসে। তাহলে মাই ডেইলি লাইফ, আমার প্রাত্যহিক জীবন, ইজ হয় সিম্পল, সাধারণ, অ্যান্ড কাম, প্রশান্তিতে ভরপুর। বন্ধুরা, এরপর দেখুন, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। খেয়াল করুন, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি ওয়েক আপ, উঠি। কখন উঠি? আর্লি, খুব সকালে, ইন দ্য মর্নিং, সকালে। আর্লি, আগেই, ইন দ্য মর্নিং, সকালে। খেয়াল করুন, এখানে প্রথমে আমরা কি বসাই? প্রথমে আমি সকালে ঘুম থেকে, খুব সকালে ঘুম থেকে উঠি। কে ওঠে? আমি উঠি। যে উঠবে, যে কর্তা, তাকে প্রথমে নিয়ে আসতে হবে। কে ওঠে বলুন তো? আমি উঠি, তাহলে আই লিখবো। তারপরে আমরা যে কাজটা করি, কি করি? আমি ঘুম থেকে উঠি, এই কাজটাই আমি করি, সেটা আমরা আগে লিখবো, ওয়েক আপ। তাহলে প্রথমে কে বলবে? সাবজেক্ট, এরপরে ভার্ব। অর্থাৎ প্রথমে যে কাজটি করে, যে ব্যক্তি কাজটি করবে, তার নাম, তাকে নিয়ে আসতে হবে। তারপরে যে কাজটি করা হয়, তারপরে সে লিখতে, তারপর বাকি অংশগুলো আমরা লেখার চেষ্টা করব। তাহলে আমি ওয়েক আপ, উঠি। কখন উঠি? আর্লি, আগে ভাগে, ইন দ্য মর্নিং, সকালে। বন্ধুরা, যদি বিকেলে হতো আমরা লিখতাম ইন দ্য আফটারনুন। যদি সন্ধ্যায় হতো আমরা লিখতাম ইন দি ইভিনিং। তাহলে ইন দি সহকারে লিখতে হয় এটা। ঠিক আছে, ইন দ্য মর্নিং, অথবা ইন দি ইভিনিং, অথবা ইন দি আফটারনুন। এভাবে বিকেলে, সকালে হলে আমরা ইন দা বা ইন দি বসাবো। তাহলে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি, খুব সকালে। আর্লি মানে কি? খুব মানে খুব, মানে অনেক আগে। ঠিক আছে, ইন দ্য মর্নিং মানে সকালে, এমন অনেক আগে ঘুম থেকে উঠি। এরপরে দেখুন, আই ওপেন মাই আইস। এবার এইটুকু আমরা শুধু শিখি। আচ্ছা, আমি আমার চোখ খুলি। সকালে আমরা কি করি? প্রথমে কিন্তু চোখ খুলি। তাহলে আই মানে কি? আমি। কে চোখ খোলে? আমি খুলি না, তাহলে আই আগে আসবে। কি করি? খুলি। এই যে বললাম সাবজেক্টের পরে ভার্ব, তাহলে আমরা আগে খোলার ইংরেজি কি? ওপেন লিখলাম। তাহলে আই ওপেন, কি খুলি? মাই আইস, আমার চোখ খুলি। তাহলে আই ওপেন মাই আইস, আমি আমার চোখ খুলি। আই ওপেন মাই আইস অ্যান্ড, এবং এটা আমরা এখানে একটা বাক্য যুক্ত করেছি। তাহলে অ্যান্ড এর পরে আবার লিখবো ফিল থ্যাঙ্কফুল, এবং
কৃতজ্ঞতা অনুভব করি। এই যে আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা অনুভব করি, ঠিক আছে, যে আমি সুস্থ আছি, এই যে আবার জেগে উঠলাম, নতুন ডে শুরু করলাম। তাহলে কি করলাম, অ্যান্ড ফিল, ফিল মানে কি অনুভব করা, ওই যে অ্যান্ড এর পরে ফিল হলো সাব, এটা হচ্ছে ভার্ব, কিন্তু ফিল মানে কি ভার্ব। অনুভব করি কি থ্যাঙ্কফুল, কৃতজ্ঞতা অনুভব করি, এখানে হয় টু আল্লাহ, এরকম হতো আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা অনুভব করি। এবার আবার খেয়াল করুন, আই গেট আউট অফ বেড স্লোলি। তাহলে এবার খেয়াল করুন, আমি স্লোলি মানে কি ধীরে ধীরে, আমি খুব ধীরে মানে কি বিছানা থেকে উঠি। এবার খেয়াল করুন, কে ওঠে, আমি উঠি না, তাহলে আমি এখানে সে উঠলে হি লিখবো, তারা উঠলে দে লিখবো, আমি উঠি আই লিখবো, এই যে আই লিখলাম। তারপরে যে কাজটা করি, ওই যে বললাম সাবজেক্টের পরে আমরা যে কাজটা করি সেটা লিখবো। কি করি মানে বিছানা থেকে উঠি, ইংরেজি কি গেট আউট অফ, মানে কোথাও থেকে উঠে যাওয়া, বের হয়ে যাওয়া। কোথা থেকে বের হয়ে যায়, উঠে যায় বেড, আমরা বিছানা থেকে, আমি বিছানা থেকে উঠে যাই কিভাবে, বলছে স্লোলি, ধীরে ধীরে, ধীরে ধীরে আমি স্লোলি, এর কি হয় আমি বিছানা থেকে উঠে যাই। তারপর বলছি আই গেট আউট অফ বেড স্লোলি, আমি ধীরে ধীরে বিছানা থেকে উঠে যাই। এরপরে আমি কি করি, বলছি আই ওয়াশ মাই ফেস উইথ কোল্ড ওয়াটার। খেয়াল করো, আমি ঠান্ডা পানি দিয়ে কি করি, আমি মুখমণ্ডল ধুই। কে ধোয়, আমি ধুই না, তাহলে আয়ের আমি ধুই, আমি ইংরেজিতে কি আই, এই আইটা আগে নিতে হবে। এরপরে আমি কি করি, ধুই, এই যে করি, যে কাজটা করি আমরা লিখবো ওয়াশ। তাহলে আই ওয়াশ, আমি ধুই, কি ধুই, মাই ফেস, আমার মুখমণ্ডল, কি দিয়ে, উইথ মানে কিন্তু দিয়ে, কোল্ড ওয়াটার, কোল্ড ওয়াটার মানে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে। বন্ধুরা খেয়াল করুন, আমরা যেহেতু ওয়াটার বলছি, আমেরিকান উচ্চারণটা হবে ওয়াটার, আর ব্রিটিশ উচ্চারণটা হবে ওয়াটার, ওয়াটার, ঠিক আছে, ওয়াটার। তাহলে আই ওয়াশ মাই ফেস, আমি আমার মুখমণ্ডল ধুই, উইথ কোল্ড ওয়াটার, ঠিক আছে, কি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, উইথ মানে দিয়ে। তাহলে এই বাক্যটা আমরা করে ফেললাম। এরপর নেক্সট বাক্যটা খেয়াল করি, আমি আই ব্রাশ মাই টিথ এভরি ডে। বলছে আই ব্রাশ, আমি মাজি, মাই টিথ, আমার দাঁত, এভরিডে, প্রত্যেক দিন। তাহলে কে মাঝে, আমি মাজি, তাহলে ইংরেজি আই। তারপরে কি করি, বলছে মাজি, ওই যে বললাম সাবজেক্টের পরে ভার্ব, তাহলে ব্রাশ, আই ব্রাশ, কি মাজি, যেটা মাজি বা যেটা করি সেটা আগে লিখবো, মাই টিথ, আমার দাঁত মাজি, কখন, এভরিডে, প্রত্যেক দিন। তাহলে আই ব্রাশ মাই টিথ এভরিডে, আই ব্রাশ মাই টিথ এভরিডে, আমরা প্রতিদিন কি করি, দাঁত আমি আমার প্রতিদিন দাঁত মাজি। এরপর খেয়াল করুন, আই সে মাই মর্নিং প্রেয়ার, আমি ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ ইংরেজি হচ্ছে প্রেয়ার। তাহলে সে মানে পড়া, এখানে সে মানে বলা, আসলে প্রার্থনা কিন্তু মুখ দিয়ে বলতে হয়, এই জন্য রিড পড়া যাবে না। আমি আমার নামাজ পড়ি, এই পড়ার ইংরেজি রিড, এখানে রিড নয়, এখানে সেই, এখানে সেই, ঠিক আছে, সে। তাহলে আমি কি করি, সে পড়ি, এখানে সে মানে পড়া, পড়া বলতে ধীরে ধীরে কথা বলা, ধীরে ধীরে কিছু স্রষ্টার উদ্দেশ্যে কিছু বলা, এর অর্থে সে, ঠিক আছে। তাহলে আই সে, আমি পড়ি মাই মর্নিং প্রেয়ার, আমার সকালের নামাজ বা ফজরের নামাজ। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট হলো, এরপরে ভার্ব হলো। এরপরে কি ওখানে বলা হচ্ছে আই ফিল ফ্রেশ অ্যান্ড পিসফুল, বলছি আমি একদম সতেজ এবং কি পিসফুল, প্রশান্তি অনুভব করি। ফিল মানে কি অনুভব করা, কে করে, আমি করি না, তাহলে আই আগে লিখবো, ঠিক আছে। তাহলে আই লিখলাম, লেখার পর কি লিখবো বন্ধুরা, অনুভব করা, কি করি, অনুভব করি, ইংরেজি কি ফিল। তাহলে আই ফিল, আমি অনুভব করি, কি অনুভব করি, ফ্রেশ অ্যান্ড পিসফুল, সতেজ এবং প্রশান্তি অনুভব করি। তাহলে এখানে সতেজ এবং ইংরেজি কি, তাহলে সতেজ ইংরেজি কি ফ্রেশ, অ্যান্ড মানে এবং, পিসফুল মানে কি প্রশান্তি, আমি সতেজ এবং প্রশান্তি অনুভব করি, আই ফিল ফ্রেশ অ্যান্ড পিসফুল। এরপরে অংশটা দেখুন, আই গো টু দ্য কিচেন, আমি কিচেনে বা রান্নাঘরে যাই। তাহলে কে যায়, যে যায় তার নাম আগে লিখতে হবে। তাহলে আমি কি করি, যাই, যাওয়ার ইংরেজি গো, কোথায় যাই, টু দ্য কিচেন, রান্নাঘরে। কোনো দিকে হলে, কোথাও গেলে আমরা বলি টু রাজশাহী, টু ঢাকা, বলি না আমি ঢাকায় যাই, টু ঢাকা, রাজশাহী যাই, টু রাজশাহী, স্কুলে যাই, টু স্কুল। তো ওইভাবেই আই গো টু, আমি যাই, কোথায় যাই, টু দ্য কিচেন, রান্নাঘরে যাই। কিচেন মানে কি রান্নাঘরে, ঠিক আছে। পান করে ইংরেজি কি ড্রিঙ্ক, তো বলছে আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। খেয়াল করুন, আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, বলছে আমি
এক গ্লাস পানি খাই, তাহলে আই ড্রিঙ্ক আমি পান করি, ড্রিঙ্ক মানে পান করা, কি পান করি, আ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি। তাহলে আই ড্রিঙ্ক এখানে কারণ কে পান করে, আমি, তাহলে আই লিখলাম, কি পান করি, কি করি, ড্রিঙ্ক পান করি, কি পান করি, আ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি, আ গ্লাস অফ ওয়াটার, এটা একসঙ্গে বলতে হবে, তাই না? তাহলে আমি এক গ্লাস পানি পান করি। এইভাবে আমরা ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো, বলার কথা বলবো, একদম ইজি বাক্য কিন্তু, সহজ সহজ শব্দ। এরপরে কি, আই ইট আ লাইট ব্রেকফাস্ট, বলছে কি আমি হালকা নাস্তা করি। খেয়াল করুন তো, কি কে করে, আমি করি, তাহলে সাবজেক্ট আমরা আই লিখবো। তাহলে কি করি, আমি খাই, এখানে খাই ইংরেজি কি ইট, কি খাই, আ লাইট একটা হালকা, ব্রেকফাস্ট নাস্তা, একটা সকালের হালকা ব্রেকফাস্ট, আমি নাস্তা খাবার খেয়ে থাকি, সকালের খাবার খেয়ে থাকি। ব্রেকফাস্ট মানে কি সকালের খাবার বা নাস্তা বলে থাকি। তাহলে আই ইট আ লাইট ব্রেকফাস্ট, আমি হালকা নাস্তা করে থাকি। আই লাইক টি ইন দ্য মর্নিং, বলছে কি আমি সকালে চা পছন্দ করি, কে করে, আমি, তাহলে আই লিখবো। কি করি, পছন্দ করি, পছন্দ করে এদিকে লাইক, তাই না, পছন্দ করি, কি পছন্দ করি, টি চা, কখন, বলছি ইন দ্য মর্নিং। এর আগে বলেছি যদি সকাল হয় ইন দ্য মর্নিং, সন্ধ্যায় হলে ইন দি ইভিনিং, বিকেল হলে ইন দি আফটারনুন, এভাবে লিখবো। আই লাইক টি ইন দ্য মর্নিং, আমি সকালে চা পছন্দ করি। এবার খেয়াল করুন পরে অংশ কি বলা হচ্ছে, আই রিড আমি পড়ি, কি পড়ি, আ লিটল সামান্য, আফটার ব্রেকফাস্ট সকালের নাস্তার পর আমি সামান্য পড়ি। তাহলে কে পড়ে, আমি পড়ি না, তাহলে আই লিখবো। কি করি, পড়ি, পরে ইংরেজি কি রিড, তাহলে আই রিড। কতটুকু পড়ি, বলছে আই আ লিটল, সামান্য একটু পড়ি, সামান্য ইংরেজি কি আ লিটল। কখন পড়ি, বলছে আফটার পর ব্রেকফাস্ট সকালের নাস্তার পর। এরপর কি, আই গেট রেডি ফর মাই ওয়ার্ক, আমি আমার কাজের জন্য প্রস্তুত হই। তাহলে আমি আমার কাজের জন্য প্রস্তুত হই, কে প্রস্তুত হয়, আমি, তাই গেট রেডি মানে প্রস্তুত হওয়া, এটা মনে রাখতে হবে কিন্তু, গেট রেডি মানে কি প্রস্তুত হওয়া। তাহলে আই গেট রেডি আমি প্রস্তুত হই, কি জন্য, ফর জন্য, কি জন্য, মাই ওয়ার্ক আমার কাজের জন্য, আমি আমার কাজের জন্য প্রস্তুত হই। আই গেট রেডি ফর মাই ওয়ার্ক আমি আমার কাজের জন্য প্রস্তুত হই। এরপরে কি, আই ওয়্যার ক্লিন ক্লোথস আমি এই যে পরিষ্কার, ক্লিন মানে কি পরিষ্কার কাপড় চোপড় পরি। তাহলে খেয়াল করুন এখানে ওয়্যার মানে পরিধান করা, ফুট অন মানে পরিধান করা, কিন্তু ফুট অন। তাহলে আই ওয়্যার আমি পরি, কে পরিধান করে, বলছে আমি, কি করি, পরিধান করি, ইংরেজি কি ওয়্যার, প্রথমে সাবজেক্টের পরে ভার্ব, কি পরিধান করি, ক্লিন ক্লোথস মানে কি পরিষ্কার কাপড় চোপড়। তাহলে আমি পরিষ্কার কাপড় চোপড় পরিধান করি, ইংরেজি কি আই ওয়্যার ক্লিন ক্লোথস, আমি পরিষ্কার কাপড় চোপড় পরিধান করি। এরপরে আছে দেখুন, আই লিভ মাই হোম অন টাইম আমি সময় মতো বাড়ি ত্যাগ করে চলে যাই বা বাড়ি ছেড়ে চলে যাই। এবার খেয়াল করুন, কে যায়, আমি যাই, খেয়াল করে দেখেছেন তো, এখানে কে যায়, আমি যাই, তাহলে এখানে আয়ের, এখানে আমরা আই লিখলাম, এখানে দেখুন, তারপরে কি করি, আমি ছেড়ে যাই, কি ছেড়ে যাই, লিভ মানে ছাড়া, ত্যাগ করা, তাহলে আই লিভ আমি ছেড়ে যাই, কি ছেড়ে যাই, মাই হোম আমার বাড়ি, কখন যাই, অন টাইম সময় মতো। এই যে অন টাইম মানে কি সময় মতো, একদম ঠিক সময়। বন্ধুরা কোনো কাজ যদি আমরা টাইমের আগে যদি ইন ব্যবহার করি তাহলে হয় সময় মতো, ঠিক আছে। আর অন টাইম মানে কাঁটায় কাটে আর কি, একদম ঠিক সময়ে আমি বাড়ি ছেড়ে চলে যাই। তার মানে কি আই লিভ মাই হোম আমি বাড়ি ছেড়ে চলে যাই, অন টাইম একদম কাঁটায় কাঁটায় বা একবার ঠিক সময়, ইংরেজি কি অন টাইম। তারপরে কি আই গো টু ওয়ার্ক এভরি ডে আমি প্রতিদিন কাজে যাই, কে যায়, আমি যাই। আচ্ছা তারপরে কি যাওয়ার ইংরেজি কি গো, আই গো, কোথায় যাই, টু ওয়ার্ক কাজে, এভরি ডে প্রত্যেক দিন, আই গো টু ওয়ার্ক এভরি ডে আমি প্রতিদিন কোথায় যাই, কাজে যাই। তারপরে কি আছে, আই মিট মেনি পিপল অ্যাট ওয়ার্ক আমি কাজে অনেক লোকের সঙ্গে আমার দেখা হয়। তাহলে খেয়াল করুন দেখা হওয়া সাক্ষাতের করার ইংরেজি কিন্তু মিট, কে দেখা করে, আমি, তাহলে আই, কি করি, আমি দেখা করি, সাক্ষাৎ করি, তাহলে ইংরেজি কি মিট। তাহলে আই মিট আমার সঙ্গে দেখা হয় বা আমি সাক্ষাৎ করি, মেনি পিপল অনেক লোকের সঙ্গে, অ্যাট ওয়ার্ক কাজে। তাহলে আই মিট মেনি পিপল অ্যাট ওয়ার্ক আমি অনেক লোকের সঙ্গে আমার কি হয়, কাজে দেখা হয়। এরপরে কি আছে, আই স্পিক স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি আই স্পিক স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি আমি একদম ধীরে আর পরিষ্কারভাবে কথা বলি। তাহলে কি হবে ইংরেজিটা, প্রথমে কে বলে, বলছে আই আমি, বলার ইংরেজি কি স্পিক, যে কাজটা আমরা করি সেটা সাবজেক্টের পরেই বসবে স্পিক, তাই না। তাহলে আই স্পিক আমি বলি, কিভাবে বলি, স্লোলি, ঠিক আছে না, একদম ধীরে ধীরে, অ্যান্ড ক্লিয়ারলি এবং পরিষ্কারভাবে। এরপর কি আছে,
বলছে আই ট্রাই টু ডু মাই ওয়ার্ক ওয়েল, আমি চেষ্টা করি আমার কাজকে ভালোভাবে করতে। খেয়াল করুন, কে করে? আমি করি, তাহলে আই। কি করি? ট্রাই, চেষ্টা করি, তাহলে আই ট্রাই, আমি চেষ্টা করি কি করতে? টু ডু, করতে। কি করতে? মাই ওয়ার্ক, আমার কাজ করতে। কিভাবে? ওয়েল, ভালোভাবে। ঠিক আছে, তাহলে আই ট্রাই, আমি চেষ্টা করি টু ডু মাই ওয়ার্ক, আমার কাজ করতে, ওয়েল, ভালোভাবে কাজ করতে। এবার খেয়াল করুন, আই হেল্প আদার্স, আমি অন্যদের সাহায্য করি, ওয়েন, যখন, আই ক্যান, যখন আমি পারি। আমি অন্যদের সাহায্য করি যখন আমি পারি। খেয়াল করুন এখানে কি বলা হচ্ছে, তাহলে কে সাহায্য করে? আমি, তাহলে আই। কি করি? সাহায্য করি, ইংরেজি হেল্প। কাদের সাহায্য করি? সেটা লিখবো আদার্স, অন্যদের। কখন? ওয়েন, যখন, আই, আমি, ক্যান, পারি। তাহলে আই হেল্প আদার্স ওয়েন আই ক্যান, আমি অন্যদের সাহায্য করি যখন আমি পারি। আই ফিল হ্যাপি অ্যাট ওয়ার্ক, আমি কাজে কি করি? সুখী অনুভব করি, আনন্দ অনুভব করি। তাহলে কে অনুভব করে? আমি। আগে আমার সাবজেক্ট লিখবো আই, তারপরে কি কি করি? অনুভব করি, ইংরেজি কি? ফিল। কি অনুভব করি? আনন্দ বা সুখ, হ্যাপি। তাহলে আই ফিল হ্যাপি কোথায়? অ্যাট ওয়ার্ক, কাজে। আই ফিল হ্যাপি অ্যাট ওয়ার্ক, আমি কাজে আনন্দ অনুভব করি, সুখ অনুভব করি। এরপরে কি? আই কাম ব্যাক হোম ইন দি আফটারনুন, আমি বিকেলে বাড়িতে ফিরে আসি। খেয়াল করে দেখুন, কে ফিরে আসে? আই, মানে আমি। ফিরে আসেন ইংরেজি কি? কাম ব্যাক। তাহলে আই কাম ব্যাক, ফিরে আসি। কোথায় ফিরে আসি? হোম, বাড়িতে। হোমের আগে টু বসে না, এই জন্য আমরা টু ব্যবহার করতে পারলাম না। আই কাম ব্যাক হোম, আমি বাড়িতে ফিরে আসি কখন? ইন দি আফটারনুন। এর আগেই বলেছি যে ইন দি আফটারনুন, ইন দি মর্নিং, এই বললাম না যে সবসময় এর আগে ইন দি বা ইন দা ব্যবহার করতে হয়। তাহলে আই কাম ব্যাক হোম ইন দি আফটারনুন, আমি বিকেলে বাড়িতে ফিরে আসি। এরপরে কি বলছে? বলছে আই টেক, আমি নেই। টেক মানে কি? নেওয়া। সাম রেস্ট, কিছু বিশ্রাম, অ্যাট হোম, বাড়িতে। তাহলে আই টেক সাম রেস্ট, আমি কিছু বিশ্রাম নিই। কখন? কোথায়? অ্যাট হোম, বাড়িতে। কে নাই? আমি নেই। কি নেই? বলছে টেক, নেই। কে নেই? সাম রেস্ট, বিশ্রাম গ্রহণ করি, অ্যাট হোম, বাড়িতে। আই ইট মাই লাঞ্চ কামলি, কামলি মানে কি? শান্তভাবে। কামলি মানে শান্তভাবে, একদম ধীর স্থির গতিতে। ঠিক আছে, অনেকে তাড়াহুড়া করে খায়, সেটা কামলি ইংরেজিতে বলতে হয়। তাহলে আই মানে আমি, তাহলে আমি কি করি? খাই। ইট, খাই। কি খাই? মাই লাঞ্চ, আমার লাঞ্চ, ভোজন, মধ্যাহ্নভোজ খাই, কামলি, শান্তভাবে। তাহলে আমরা এখন এই বাক্যটা আপনাদের জন্য দিলাম, আমি শান্তভাবে পড়াশোনা করি। আমি শান্তভাবে পড়াশোনা করি, ইংরেজি কি হবে? অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন। আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাই। তাহলে আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাই। কে কাটায়? আমি। তাহলে আই। সময় কাটানোর ইংরেজি কি? স্পেন্ড। সময় ইংরেজি কি? টাইম। তাহলে আই স্পেন্ড টাইম উইথ মানে সঙ্গে, কার সঙ্গে? মাই ফ্যামিলি, আমার পরিবারের সঙ্গে। আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সঙ্গে কথা সময় কাটাই। এবার কি আছে? আই টক, আমি কথা বলি। ইংরেজি ঠকও হয়, ঠোকও হয়। আমেরিকান ঠক, ব্রিটিশ ঠোক। তাহলে আই, আমি, ঠোক, কথা বলি। কার সঙ্গে? উইথ, সঙ্গে মানে সঙ্গে। মাই লাভড ওয়ান্স, মাই মানে আমার, লাভড ওয়ান্স মানে কি? প্রিয়জন। আমি আমার প্রিয়জনদের সঙ্গে, স্বজনদের সঙ্গে কথা বলি। ইংরেজি কি? আই ঠোক উইথ লাভড ওয়ান্স, আমি স্বজন বা প্রিয়জনদের সঙ্গে কথা বলি। আই লাইক, আমি পছন্দ করি। আর কোয়াইট, একটা নিরিবিলি। ইভিনিং, সান্ধ্যকাল, আমি একটা নিরিবিলি সান্ধ্যকাল পছন্দ করি। ঠিক আছে, একদম শান্ত সৌম্য একটা পরিবেশ, একদম সন্ধ্যা আমি পছন্দ করি। আই লাইক আ কোয়াইট ইভিনিং, নিরিবিলি আমি সন্ধ্যা পছন্দ করি। আই ওয়াক ইন দ্য গার্ডেন সামটাইমস, তাহলে আমি মাঝে মধ্যে বাগানে হাঁটি। তাহলে কে হাঁটে? আমি। তাহলে আই লিখবো। ওয়াক মানে হাঁটা, উচ্চারণ দুটাই হবে ওয়াক আমেরিকান, ওয়াক ব্রিটিশ। আই ওয়াক, আমি হাঁটি। কোথায়? ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে। সামটাইমস, মাঝে মধ্যে। বাগানের মধ্যে হলে কিন্তু অ্যাট এগুলো হবে না, কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে ইন দ্য গার্ডেন সামটাইমস, মাঝে মধ্যে। আই ওয়াচ, আমি দেখি। কি দেখি? আ লিটল টেলিভিশন, সামান্য টিভি দেখি। তাহলে আই মানে আমি, ওয়াচ মানে দেখা, আমেরিকান উচ্চারণ ওয়াচ, ব্রিটিশ উচ্চারণ ওয়াচ। তাহলে আই ওয়াচ, আমি দেখি। আ লিটল, সামান্য, টেলিভিশন, টেলিভিশন না, টেলিভিশন, টেলিভিশন, এই সাউন্ডটা হবে সাউন্ডটা। তাহলে কি হলো? আই ওয়াচ, আমি দেখি। আ লিটল টেলিভিশন, সামান্য পরিমাণে আমি টেলিভিশন বা টিভি দেখে থাকি। আই রিড, আমি পড়ি। ওর অথবা লেসন, শুনে থাকি। টু ইংলিশ, ইংরেজি শুনি। আমি ইংরেজি শুনি অথবা ইংরেজি পড়ি। আই, আমি। ইট, খাই। কি খাই? ডিনার, রাতের খাবার খাই। কখন? অ্যাট নাইট, আমি রাতের খাবার খাই। আই ফিল, আমি অনুভব করি। টায়ার্ড,
আমি ক্লান্ত বোধ করি, টায়ার্ড মানে ক্লান্ত, বাট কিন্তু থ্যাঙ্কফুল কিন্তু কৃতজ্ঞতা অনুভব করি। আমি কি হচ্ছে, আই ফিল টায়ার্ড বাট থ্যাঙ্কফুল। আমি ক্লান্ত অনুভব করি কিন্তু কৃতজ্ঞও থাকি কার কাছে? সৃষ্টিকর্তার কাছে। এই দিন শেষে আমি আসলাম, তাই না, এই যে ভালো আছি, তাহলে আই ফিল টায়ার্ড, আমি কি ক্লান্ত অনুভব করি, বাট থ্যাঙ্কফুল, তবু কি থাকি, কৃতজ্ঞ থাকি। আই সে মাই, আমি ওই যে পড়ি, এর আগে বললাম সে মানে পড়াও হয়, কি পড়ি, মাই নাইট প্রেয়ার, আমার এশার নামাজ আমি পড়ি। নাইট প্রেয়ার মানে কি, এশার নামাজ। আই সে মাই নাইট প্রেয়ার, আমি আমার এশার নামাজ পড়ি। আই গো টু বেড আর্লি, আমি খুব সকালে বা আগে ভাগে শুতে যাই। গো টু বেড মানে শুতে যাওয়া, ঠিক আছে। আই স্লিপ, আমি ঘুমাই, উইথ দিয়ে পিস, শান্তিতে। এই উইথ পিস, পিস মানে শান্তিতে, তাহলে আই স্লিপ উইথ পিস, আমি শান্তিতে ঘুমাই। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।